ত্রিবেণীর হংসেশ্বরী মন্দির এবং রাশিয়ার ক্রেমলিনের প্রাসাদের চূড়োগুলো দেখতে একই রকম লাগার কারণ তাদের স্থাপত্যশৈলীতে পেঁয়াজের মতো গম্বুজ বা ওনিয়ন ডোমস বা পেঁয়াজ গম্বুজ, বাল্বস বা বাল্বাস ডোমস এর প্রভাব, যা মূলত রাশিয়ান অর্থোডক্স এবং ইসলামিক স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় মন্দিরের স্থাপত্যে যুক্ত হয়েছে, যেখানে বাঁকানো এবং সূচালো আকৃতি আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, যা দুটি ভিন্ন সংস্কৃতির হলেও একই ধরনের নান্দনিক চাহিদা পূরণ করে। রাশিয়ার স্থাপত্যে, বিশেষত মস্কোর ক্রেমলিনের চূড়াগুলো বাইজেন্টাইন এবং ইসলামিক স্থাপত্যের প্রভাবে পেঁয়াজের মতো আকৃতি লাভ করেছে, যা রাশিয়ান অর্থোডক্স চার্চের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ত্রিবেণীর হংসেশ্বরী মন্দিরটি 1799 সালে নির্মিত বাংলায় দশমহাবিদ্যা ধারার একটি ব্যতিক্রমী মন্দির, যা প্রচলিত বাংলা মন্দিরের ইট মাটির কাঠামোর বাইরে গিয়ে তৈরি। এর শিখর বা চূড়াগুলি রাশিয়ান বা মুঘল স্থাপত্যের পেঁয়াজ আকৃতির গম্বুজের অনুকরণে তৈরি, যা বাংলায় সেই সময় স্থাপত্যের এক নতুন ধারা ছিল। উভয় স্থানেই চূড়াগুলি উপরের দিকে সরু হয়ে একটি সূচালো আকৃতিতে শেষ হয়েছে, যা পেঁয়াজের মতো গম্বুজ নামে পরিচিত। এটি কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং আকাশ এবং ঈশ্বরের দিকে আরোহণের প্রতীকও বহন করে। যদিও একটি রাশিয়াতে এবং অন্যটি বাংলায়, দুটি ক্ষেত্রেই শাসক বা পৃষ্ঠপোষকদের মাধ্যমে স্থাপত্যের উপাদানগুলি স্থানান্তরিত হয়েছে। মুঘল এবং পরবর্তীকালে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব, যা রাশিয়ার বাইজেন্টাইন এবং ইসলামিক প্রভাবের সাথে মিশেছিল, ভারতের মন্দিরের স্থাপত্যেও দেখা যায়, যার ফলস্বরূপ হংসেশ্বরী মন্দিরের মতো ব্যতিক্রমী চূড়া তৈরি হয়েছে। সুতরাং উভয় স্থানের স্থাপত্যের মধ্যে এই পেঁয়াজের মতো গম্বুজের সাদৃশ্য মূলত সাংস্কৃতিক মিশ্রণ এবং একই ধরনের নান্দনিকতার চাহিদার ফল, যা ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকলেও স্থাপত্যে প্রকাশ পেয়েছে।